নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এক ভিউয়ার্সের অনুরোধে আমি আজকে ভিডিওটা করছি। আজকের ভিডিওটা হচ্ছে কৃষ্ণকালী মা বর্ধমানে যে মা জাগ্রত, যে ওনার যে প্রচুর ভিডিও, মঙ্গলা লক্ষ্মণের যে ভিডিও প্রচুর ইউটিউবে একদম ছড়িয়ে গেছে এবং মায়ের মাহাত্ম্য দেশ বিদেশে কিন্তু প্রচারিত হয়ে গেছে এবং দিকে দিকে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। আবার এই নিয়েও কিন্তু প্রচুর মানুষের মনে সন্দেহ এবং কিছুদিন আগে মায়ের মন্দিরে মাকে ভণ্ড বলে ভাঙচুর হলো এবং তার মাহাত্ম্য নিয়ে সন্দেহ এরকম করে প্রচুর লুটপাট ভাঙচুর এরকম হলো। আচ্ছা, এই নিয়ে কিন্তু আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছে। প্রথমত আমি আমার কথা বলি, আমি কিন্তু সমস্ত ঈশ্বরে বিশ্বাস করি। আল্লাহ, গড, প্রত্যেক ধর্মের যে যে আছে, হায়ার পাওয়ার আছে, আমার কিন্তু বিশ্বাস সব কিছুর ওপর আছে। আমি কে কি বলল না বলল তার কথা শুনে বিশ্বাস না, বিশ্বাসটা কিন্তু প্রথমত নিজেকে করতে হবে। নিজেকে করতে হবে এবং নিজে কখন করতে পারবো, যখন নিজে বুঝতে পারবো যে জিনিসগুলো বিচার ক্ষমতাটা কি করে আসবে। আমার প্রথমে সবার আগে নিজের ওপর আস্থা বিশ্বাস দরকার, তারপরে কিন্তু আমি কোনো কিছুতে বিশ্বাস করব। আমার এই মায়ের কথা বলার আগে বলি, আমার কিন্তু এত যে তীর্থক্ষেত্র আছে, তারাপীঠ বলো, দক্ষিণেশ্বর বলো, তারকেশ্বর বলো বা বৈষ্ণব দেবী বলো, যাই বলো, অমরনাথ বলো, আমার কিন্তু কোনো সময় আমার অসুবিধার জন্য আমি কোথাও যেতে পারি না বা পারবো বলে এখন মনেও হয় না, যতদিন না ফ্রি হব কোনো কারণে। কিন্তু আমার কখনো একেবারেও মনে হয় না যে কোনো তীর্থক্ষেত্রে কোনো কারুর কাছে যদি আমার কিছু চাওয়ার বা মানত করার থাকে, সেটা আমার বাড়িতে বসে সেই ফলটা আমি পাবো না, এটা আমার কিন্তু কোনো সময় মনে হয় না। এবং এই মনে হয় না বলেই আমি কিন্তু আমার ওই যে ঈশ্বরের প্রতিকৃতিগুলো আমার যে বাড়িতে আছে, আমি ওতেই পুজো করি, আমি কিন্তু ওতেই ফল পাই, 100% ফল পাই। বারে বারে আমি বলি, কৃষ্ণকালী মায়ের ব্যাপারটা নিয়ে যে জানতে চেয়েছে, কৃষ্ণকালী মায়ের কাছে বহু মানুষ যাচ্ছে এবং বহু মিরাকেল হচ্ছে। দুরারোগ্য ব্যাধি, 12-13 বছরের অসুখ, সেটাও সেরে যাচ্ছে। তারপরে অনেক দিনের কেউ কানে শোনে না বহু বছর ধরে, কারুর 7-8 বছর ধরে কোনো ঘা শুকায় না, কোনো বাচ্চা জন্ম থেকে মা বলে ডাকে না, হাত পা নাড়ে না, সেই সব জিনিসগুলো, এই সব জিনিসগুলো দিনে দিনে দেখছি, এক এক দিন এক এক রকম। এবং সেইগুলো মন থেকে একেবারেও আমি যে করতে পারছি না তা নয়, যে ওগুলো একটুও মিথ্যা, আমার কিন্তু কোনো সময় ওগুলো মনে হয় না। যারা এই নিয়ে করছে তারা বলছে যে সাজানো হয়েছে, সাজিয়ে সব ভক্তদের জড়ো করা হচ্ছে এবং মা মন্দিরের জন্য মা কিছু করছেন, মা কিছু নেন না ওখানে, কিন্তু বারে বারেই বলেন মন্দিরের জন্য দান করতে। প্রত্যেক মন্দির কিন্তু দানেতে চলে, প্রত্যেক মন্দির ভক্তদের দানেতেই চলে। মাও সেই হিসাবে বলেছেন, মা যেহেতু প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এবং প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, স্থান সংকুলন হচ্ছে না, সেই জন্যে একটা মন্দির হওয়া খুব দরকার। মায়ের বাড়িতে যেখানে এতদিন হচ্ছিল, সেখানে একটা পাড়ার মধ্যে মানুষের অসুবিধা হয়েছে, খুব অসুবিধা হয়েছে, হতেই পারে, কারণ মানুষ হই হট্টগোল, একটা লোক সমাগম অত একটা পাড়ার মধ্যে, সেখানে মানুষের ডিস্টার্ব হতে পারে। কিন্তু সেসব নিয়ে আমি আসছি না, সেসব হয়তো সমঝোতা করে আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু সেগুলো সমাধান করা যেত। তার মানেই এই নয় সেগুলো ভণ্ড বা ভক্তদের সাথে দুর্ব্যবহার করা, এই জিনিসগুলো কিন্তু আমার ভালো লাগেনি। আমি কিন্তু সম্পূর্ণ আমার মত বললাম। আবার মায়ের মাহাত্ম্য নিয়ে অনেকে বলেছে যে মা নিজে মালা পরেন, নিজে মায়ের চরণ ধুয়ে অনেকে চরণামৃত প্রাণ করছে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ ভক্তদের ব্যাপার। তবে এই চরণ এটা হচ্ছে অনেক সময়, এখন মানুষ কেন এটা করতে পারে, হাইজিনের ব্যাপার একটা আছে, এটা নিয়ে মানুষের হতে পারে, আপত্তি থাকতে পারে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এটা নিয়েও আমি কিন্তু
করো না, কি এটা কেউ এ হয় খারাপ কিন্তু বলো না। আমি কিন্তু সবার আগে বলি, আমি নিজে কিন্তু বাড়িতে মায়ের ছবি প্রতিষ্ঠা করেছি এবং মঙ্গলা মা সমেতই করেছি। আমি প্রথমে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে আমি অ্যাঞ্জেল থেরাপি করি। অ্যাঞ্জেলের যে ব্লু লাইট, গ্রিন হিলিং লাইট, আমি কিন্তু আমার বাড়িতে আমি বলেছিলাম, মা তুমি আমার বাড়িতে গ্রিন দিয়ে তুমি আমার হিলিং করে দাও সন্ধে দেওয়ার সময় ঠাকুর ঘরে। সেটা নিয়ে আমার ভিডিও আছে দেয়া। বিশ্বাস করো, আমি সন্ধে দিয়ে ঠাকুর ঘরে বসে আছি, আমি অন্য ভিডিও দেখছিলাম, বসে বসে ঠাকুরকে খেতে দিয়ে খানিকক্ষণ বসে থাকি। আমি মায়ের দুবার মূর্তি দেখলাম শর্ট ভিডিওর মতন। আমি কিন্তু ওই ভিডিও দেখিনি বা ওই ভিডিওর আশেপাশে কোনো ছিল না, শুধু সবুজ রঙেরই মায়ের মূর্তি দুবার আমার ফ্ল্যাশ হয়ে সাথে সাথে চলে গেল। বহুদিন পরে আমি কিন্তু ওই শর্ট ভিডিও পেয়েছি, যে মায়ের যে চোখের লীলা দেখান, মার ওই ভিডিও আছে, কিন্তু সেই মুহূর্তে আমি গ্রিন লাইট সমেত ওই ভিডিও দেখেছি। আর একটা কথা বলি, মঙ্গলা মার হাতে যে ত্রিশূল জাগ্রত কি কিনা এই নিয়ে মানুষের সন্দেহ। আমি আমার কথা বলছি, আমার ছেলের একদিন খুব শরীরটা প্রচুর খারাপ হয়েছিল এবং তার ব্লাড রিপোর্ট আসার কথা ছিল। ব্লাড রিপোর্টটা ভালো আসেনি, কোনো একটা খারাপ কিছু ইন্ডিকেশান হচ্ছিল। রাত্রিবেলা ওরা শুয়ে পড়েছে, ছেলে বৌমা শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়েছি। রাত্রি তখন 11:30-12টা হবে। আমার মনে হলো আমার তো যাওয়া সম্ভব নয়, আমার প্যারালিসিস পেশেন্ট আছে, আমার ভাই বাড়িতে সম্ভব নয়, আমি কি করে তাহলে ত্রিশূল ছোঁয়াবো আমার ছেলেকে। আমি মায়ের হাতের ওই যে ধরা ত্রিশূল, ওই ত্রিশূলের ওপর হাত দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, যে মন্ত্র মা বলতে বলেছে ওই মন্ত্র কিন্তু অনেকক্ষণ করছিলাম, যে মা যাতে ত্রিশূলের শক্তি ওই হাতটা যাতে আমার ছেলের কপালে ঠেকালে, ছেলের কপালে মানে আমার ডিপিতে যে ছেলের ছবিটা আছে সেটাই করব বলে আমার সে ভিডিও দেয়া আছে। আমি কিন্তু যতক্ষণ মঙ্গলা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয় বলছিলাম, আমি কোনো শক্তি কিন্তু পাইনি তার মধ্যে। যে মুহূর্তে ত্রিশূলে হাত দিয়ে আমি জয় মঙ্গলা মায়ের জয় বলেছি, কিছুক্ষণ জপ করার পরেই 5-7 বার কি 20-21 বার হয়তো হবে, আমি আমার শরীরে পুরো ভাইব্রেশানে আমি কিন্তু মায়ের সেই ত্রিশূলের এটা কম্পন পেয়েছি এবং মাকে আমি সেইটা কিন্তু ভিডিওতে কমেন্টে করেছিলাম। তারপরে কিন্তু মা সেটা নিয়ে ভিডিও করেছিল। আমি মঙ্গলা কিসের থেকে করলাম, মঙ্গলা লক্ষণ ভিডিও দেখতাম, আমি ভাবতাম বোধহয় মায়ের নাম মঙ্গলা হবে নিশ্চয়ই, হাজব্যান্ডের নাম বোধহয় লক্ষ্মণ হবে, এই জন্যে আমি মঙ্গলা মায়ের জয় বলেছিলাম। এই কথাটা কিন্তু মঙ্গলা মায়ের জয় কথাটা কিন্তু আমিই সর্বপ্রথম বলি এবং ওই ত্রিশূলের শক্তি নিয়ে আমি কিন্তু ওই আঙুলটা একটা আঙুল এটা ছুঁয়ে আমি কিন্তু করছিলাম এবং ওই আঙুলটা কিন্তু আমি আমার ছেলের ছবিতে কপালে দিয়েছিলাম এবং আমি একটা দারুণ একটা বৈদ্যুতিক যে আমি এটা কিন্তু পেয়েছিলাম। সেই থেকে আমার কিন্তু বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে। আর একটা কথা বলি, যেটা বললাম তীর্থক্ষেত্রে গিয়ে কিন্তু প্রার্থনা না জানালেও হয়, আমি কিন্তু সমস্ত দেবদেবীর পূজা একসাথে করি। আমার কোনো নেই যে কারুকে স্পেশালভাবে দেখি, কারুকে একটু কম একটু বেশি কিন্তু নয়, আমি কিন্তু সবাইকে বিশ্বাস করি। লোকনাথ বাবা বলো, বজরংবলী বলো, আমার যে আমি বারেই ভিডিওতেও ছবি দিচ্ছি, গণপতি সমস্ত আছে, আমি সমস্ত। আর সবচেয়ে বড় কথা, আমি যখন বিশ্বাস করি স্যারেন্ডার করব, সেটা কিন্তু আমার কাজ হবেই। তোমাদের একটা কথা বলি, প্লাসিবো এফেক্ট বলে একটা জিনিস আছে জানো, আমি এটা অন্য ভিডিওতে বলেছি। প্লাসিবো এফেক্টটা কি, একই অসুখের জন্য মানে ধরো দুজনের সেম অসুখ করেছে, একজনকে তার সেম অরিজিনাল ওষুধ দেওয়া হলো, আর একজনকে ওই যে প্ল্যাসিবো এফেক্ট বলছি আর একটা ক্যাপসুল দেওয়া হলো, তার মধ্যে কিন্তু জাস্ট সুগার আছে, কিচ্ছু নেই, কিন্তু কারণ তার হচ্ছে মনের রোগ, অসুখটা মনে, তার আদৌ কিছু অসুখ নয়, কিন্তু বা অসুখ আছেও। যখন প্ল্যাসিবো এফেক্টটা কি, ওই সুগার ভরা যে ক্যাপসুলটা খাচ্ছে, আর একজন যার অসুখ করেছে সে ওটা খাচ্ছে, ভালো হচ্ছে, এবং আর একজন খাচ্ছে ওই অনলি সুগারটা, কিন্তু দুজনেই ভালো হচ্ছে। এখানে মঙ্গলা মায়ের এখানে কি হচ্ছে, যে
অনেক সময় জল দিচ্ছে, জলে হচ্ছে, জবা ফুল খেতে বলছে, জবা ফুল ভালো হচ্ছে। এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো মিরাকেল কিভাবে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের সাবকনশাস মাইন্ডে আমরা যেটা পাঠাবো যে হ্যাঁ আমার ওইটাতে কাজ হবে, আমাদের কিন্তু মনটাই আসল সবচেয়ে বেশি। আমরা যদি মনে করি আমার রোগ আছে, অসুখ আছে, অসুখ আছে, অসুখ আছে, আমার অসুখ হাজার করলেও আমার কিন্তু যাবে না। আমি নিজে যে আমি ওয়াটার টেকনিক তোমাদের যে দিয়েছি, জলের মধ্যে অ্যাফার্মেশন করে, কোনো ঈশ্বরের কোনো ঠাকুরের থেকে নিতে হবে না। আমরা নিজে যদি জলের মধ্যে অ্যাফার্মেশন করে সেই জলটা যদি পান করি, আমাদের কিন্তু যে ইচ্ছাগুলো বা অসুখগুলো আমাদের এগুলো কিন্তু সেরে যায়। সবটাই হচ্ছে সাবকনশাস মাইন্ডের খেল। আর মায়ের মাহাত্ম্য তো নিশ্চয়ই আছে। আমার এত বড় সাহস নেই আমি বলবো যে নেই। মানুষ এখানে কি হয়, আর একটা জিনিস কাজ করে, আমি ল অফ অ্যাট্রাকশান নিয়ে তোমাদের বলেছি। আমি আমার যখনই বিশ্বাস নিয়ে আসছি যে হ্যাঁ আমার ওইটাতেই কাজ হবে, তখনই কিন্তু আমার এই রেজিস্ট্যান্স বা প্রতিবন্ধকতাটা কেটে যায়। আমার কিন্তু ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী আমার ভেতরের যে ভাইব্রেশন, হ্যাঁ আমার ওটাতে কাজ হবে, ওটাই কাজ হয়। এতগুলো জিনিস মিলে কিন্তু কাজটা হয়। আমার মন, আমার বিশ্বাস, হ্যাঁ এই জিনিসগুলো আমার যখন আমার রেজিস্ট্যান্স এটা কখন হয়, প্রতিবন্ধকতা কখন হয়, আমি মনে করছি ওটা করলে আমার হয়তো উপকার হবে। এই যে হয়তো জিনিসটা বা হবে কি করে হবে, কি করে সম্ভব, এই জিনিসটা যখন থাকছে তখন হবে না। কিন্তু যারা ওই মায়ের কাছে যাচ্ছে তারা এই বিশ্বাস নিয়ে যাচ্ছে যে হ্যাঁ আমার গেলে কাজ হবে। এই যে বিশ্বাস মনকে কমান্ড দিয়ে দিল, সাবকনশাস মাইন্ডে নিয়ে নিল, তার ভাইব্রেশনটা কিন্তু ভেতরে পজিটিভ হয়ে গেল। আমার রেজিস্ট্যান্স মানে প্রতিবন্ধকতাটা কেটে গেল, আমার কিন্তু কাজ হবেই হবে। এতগুলো জিনিস মিলে কিন্তু কাজ হয়। তাহলে মায়ের মাহাত্ম্য এবং সবচেয়ে বড় কথা আমি নিজেকে বিশ্বাস করি এবং ওইগুলো যে আমার কাজ হবে সেই বিশ্বাস আমি আমার মাইন্ডকে দিচ্ছি। আমার যার জন্যে কিন্তু সব কিছু মিলেমিশেই কিন্তু কাজটা হচ্ছে, এইভাবেই কাজ হচ্ছে। আমি কিন্তু কোনো দেবদেবীকে অবিশ্বাস করি না কোনো। আর আমার ঘরে বসে আমি সমস্ত কিন্তু দেবদেবীর যা কৃপা পাওয়ার, আমি কিন্তু তারাপীঠের বলো বা এতে বলো তারকেশ্বরের বলো, যে কোনো আমার যে ঈশ্বরের ছবি আছে, বা কোনো পীঠেরও নয়, তীর্থস্থানেরও নয়, এমনি যে ছবি আছে, ছবিতে আমি পুজো করি, আমি কিন্তু ঈশ্বরের পাই। আমি সব সময় বলি নিজের মনটাই সব পজিটিভ রাখো এবং স্যারেন্ডার করে দাও। এবং কর্ম, শুধু স্যারেন্ডার করা পজিটিভ মাইন্ড থাকলেই হবে না, তার সাথে যেটার জন্য যে কর্ম করার সেটা সবচেয়ে বড় কথা করতে হবে, তাহলে কিন্তু আমি সফলতা পাবই। এইটাই বললাম, আমার যেটুকু জ্ঞান আমি সেটুকু বললাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।